আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে দেখছেন ফ্রিজে এই জিনিসটা আসলে লেমন। কিন্তু আমি যখন নিয়েছি তখন আমি সত্যি কথা এত ধ্যান দেইনি। লুলু মার্কেটে থেকে নিয়েছি আর আমার বাচ্চা অনেক কান্না করতেছিল। সো আমার হাসব্যান্ড বলল, "দুধ নিয়ে নাও। অনেক দিন ধরে দুধ খাওয়া হয় না।" সো আমি এটা উঠায় নিয়েছি, কিন্তু সত্যি কথা আমি দেখিনি যে এটা লেমন। আর বাসায় এনে দেখি এটা লেমন। এখন আমার কথা হলো, যদি আমি হাজব্যান্ডকে বলি, বিশ্বাস করেন উনি যে আমাকে কত রকম কথা শোনাবে। সো ভাবলাম যাক, হাজব্যান্ডকে বলা লাগবে না, আমার কাছে গুঁড়া দুধ ছিল, প্রতিদিন হাজব্যান্ডকে ওটাই গোলায় দেই। আর এখানে লেমন আমার এতটা ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট একটা খাবার। কিন্তু ওই যে মিথ্যা বলে ফেলছি, প্রথমেই স্বীকার করিনি। এখন তো আর সত্যটা বলতে গেলেও কেমন জানি লাগতাছে, ভয়ে ভয়ে আছি, তাই আর বলি নাই সত্য কথা। তো এগুলো তো খেয়ে আমাকেই শেষ করতে হবে, তাই না? তাই এগুলো আমি একটু একটু প্রতিদিন খাওয়ার চেষ্টা করি। ডেট আছে 15 তারিখ পর্যন্ত, দেখি কি করা যায়। সো এটাই ভাবছিলাম, হাজব্যান্ডকে এত বড় ধোকা দিলাম, যাক কিছু করার নেই। আর এখানে আমি, আমার একটা ভাবি ছিল, ওনার এটা ফেভারিট ছিল, লেমন দিয়ে ট্যাং দিয়ে উনি খেত। আর উনি আমাদের রেসিপিটা বলে গিয়েছিল। এখানে আমি লেমন নিলাম, তারপর এটার সাথে চিনি মিক্স করব, চিনি। আর আর এটা মিক্স করলে কেউ কেউ চাইলে একটু লবণ দিতে পারেন, না দিলেও চলে। এটা এত টেস্টি হয় সত্যি কথা, কিন্তু আমার তো খেতে মন চাইতেছিল না, কারণ অবশ্যই মিথ্যা কথা বলে রাখছে হাজব্যান্ডকে। তাই একটু মানে ইতস্ত বোধ করছিলাম, কি করবো আর, যাক যা হয়ে গেছে তো হয়েই গেছে। এখন এটাই ছিল। কিছুদিন ধরে একটা কন্ট্রোভার্সি দেখছি মিমকে নিয়ে, আবিহা মিম, আপনারা সবাই জানেন আমাদের আবিহা মিম। সো ওইটা ভাবলাম একটু কথা বলে নিই ওই ব্যাপারটা নিয়ে, যে মানে কিছু মানুষ, সত্যি কথা, যে এখন আপনার সাইডে, একটু পরে আপনার সাইড থেকে সরে যেতে সময় লাগে না। যে কথা হয়েছিল যে আবিহা মিম আপুকে একটা পার্লার থেকে বলছিল যে সাজাবে। সো সে 30,000 টাকা চেয়েছিল, ওগুলো নিয়ে কথা হচ্ছে। আর অনেকে বলছে বাড়িসহ, ঠিক আছে। কিন্তু আমার কথা হলো, 30,000 টাকা কি এতই বেশি? আপনি যদি একটা ভালো পার্লারে যান, সত্যি কথা, আমার একটা বোন আছে, খালাতো বোন, ও মিরপুরে একটা পার্লারে সাজছে, আমি নাম নিচ্ছি না পার্লারটার। 30,000 টাকা ব্রাইডাল শ্যুট, ঠিক আছে। আর ওখানে গিয়ে ওর একটা স্বর্ণের চেনও হারাই গেছিলো। যাক, পরে আমি বলতেছি যে এইসব টাকা কিন্তু ওনারা যারা প্রমোশন করে পেজের, তারা কি ক্লায়েন্ট পাবে না? আর যদি ক্লায়েন্ট পায়, তো তাদেরকে এই টাকাটা উসুল হবে না? আর এখানে এত বড় করে 30,000 টাকা দেখানো হচ্ছে, যে মেয়েটা কি তাহলে ফ্রি ফ্রি কাজ করাবে? মেয়েটা কি নিজের জন্য কোনো টাকাই রাখবে না? আর অনেকে আপুকে দেখলাম যে যারা মিমের পক্ষে তখন কথা বলছে, এখন বিপক্ষে কথা বলতেছে। ভিডিওটি শেষ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।